হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করতে চলে আসলাম দুর্দান্ত স্বাদের ডিম ভুনা। একঘেয়েমি ডিম ভুনা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমার রেসিপিটা ফলো করে যদি কেউ এভাবে ডিম ভুনা করেন, তাহলে আপনার ডিম ভুনাটাও হবে দুর্দান্ত স্বাদের। তো এই ডিম ভুনা করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চলেন জেনে নেই। তো এই ডিম ভুনা করার জন্য প্রথমে আমি নিয়েছি 4টা সিদ্ধ করা ডিম, আর এখানে নিয়েছি পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়েছি পরিমাণ মতো টমেটো কুচি, আর এখানে নিয়েছি 2টা লবঙ্গ, 3-4টা গোলমরিচ, 2টা সাদা এলাচ, একটা বড় এলাচ, 2টা দারুচিনি, 2টা তেজপাতা, আর এখানে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো, এখানে নিয়েছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ঘি আর পরিমাণ মতো চিনি। তো চলেন যাই এই ডিম ভুনাটা করতে, লেটস গো। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিম যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এবং আগে থেকে রেডি করে রাখা গরম মশলা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে আগে থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এবং এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। তারপর এখানে আমি মশলার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গেলে তখন এখানে আমি আগে থেকে রেডি করে রাখা টক দই দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমি ডিমগুলো দিয়ে দিব এবং এ পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিব। তারপর নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমি চিনি দিয়ে দিব। তারপর আবারও নেড়েচেড়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। ডিম ভুনাটা যখন প্রায় শেষের দিকে হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। তারপর নেড়েচেড়ে নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেল মজার ডিম ভুনা। এটা গরম ভাত বা গরম গরম পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।